এই 25 সালের গোড়া এসে সংগঠন একদিন কোথায় ছিলে প্রশ্ন আসবে, মনে রাখবেন। আরে আমরা একদিন তো সেখানেই ছিলাম। আমাদের আইডিওলজি যখন মুজাদ্দিদুজ্জামান, আমাদের আইডিওলজি যখন 5 হুজুর, আমাদের আইডিওলজি যখন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমরা তাদের মত পথে ছিলাম। তারা যে তরিকা, যে রাস্তা, যে মতবাদ, যে সিলসিলা যা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা তাতেই ছিলাম, তাতেই আছি। নতুন করে আমাদের সংগঠনের কেন প্রয়োজন? যদিও হুজুর মুখ বেঁধে দিয়েছেন, তথাপিও বলছি, জমি যদি চাষ করতে যান, এই এখন কি চাষ হবে? বড় নাকি নামুন? অনেকদিন চাষ করিনি, বলেন না তাড়াতাড়ি। বড় চাষ করতে যাবেন, জমি কাদা করতে হবে তো নাকি? জমির যা ময়লা আছে, যা আবর্জনা আছে, যা ঘাস ফল আছে, যা মুতো আছে, ওইগুলো যদি পরিষ্কার না করে শুকনো ডাঙায় যদি আপনি বড় চাষ করেন, হবে? একটু কথা বলেন, হবে কি পসিবল? হ্যাঁ না বলেন না, হবে কি? হবে না। তাহলে আমাদের জমি তৈরি করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এতগুলো ওলামা একরাম আজ উপস্থিত হয়েছেন। আমরা যদি মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার পবিত্রতা রক্ষার্থে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির যে 14,000 পৃষ্ঠার লিখিত কিতাব, এটা সংরক্ষণে আমরা ওলামা একরাম আমরা যদি ঐক্যবদ্ধ হই, এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, সবার কোয়ালিটি কোয়ান্টিটি সমান নয়। আমরা যারা এসছি, আমরা একজনকে আমাদের নেতা নির্বাচন করে বা রাহবার বানিয়ে আমরা একটা সংঘবদ্ধভাবে ঐক্যের সাথে যদি আমরা কাজ আগাতে পারি, তাহলে আমাদের যে সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো সফল হবে। তবে আমি, যেহেতু হুজুর বলে দিয়েছেন, অতএব কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কাউকে আমি ইন্ডিকেট করছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লামা হুজুরকে আমরা আমাদের প্রাণ দিয়ে ভালোবাসি, যে মুজাদ্দিদুজ্জামানকে আমরা আমাদের ঈমান মনে করি, ঈমানি সম্পদ মনে করি, যে তরিকাকে আমরা ভালোবাসি, যদি সেই মুজাদ্দিদুজ্জামানের ভূমি বা আল্লামা রুহুল আমিন সাহেবের ভূমি, এই দরবার, এটাকে জাহান্নামের সঙ্গে তুলনা দেয়, আমরা কিন্তু মেনে নেব না। কথা ঠিক না ঠিক? মেনে নেবেন? এখন আমরা তো এইটা, এর ব্যাপারে আমাদের তো দৃঢ় হতে হবে, মজবুত হতে হবে। আজকে গোটা বাংলাটা সিলসিলায়ে ফুরফুরা শরীফ এই মতদর্শের উপরে ছিল। আজকে সেই মতদর্শটাকে ভাগ করার জন্য, টুকরো করার জন্য, এই মতদর্শটাকে ডিভাইড করার জন্য একটা গোষ্ঠী তো কাজ করেছে, করছে এবং তারা করে যাবে, এটা তাদের এজেন্ডা, এটা তো স্পষ্ট। আমরা কাউকে ইন্ডিকেট নাই করলাম, কারোর ব্যক্তিগত কোনো কথা না বললাম। হুজুর বললেন যে আজকে থেকে আমরা একটা শপথ নেই, এটা আলহামদুলিল্লাহ আমরা এই প্রস্তাবটাকে মাথায় নিলাম যে আমরা আজ থেকে শপথ নেই যে আমরা কারোর বিরুদ্ধে কিছু বলবো না, কিন্তু আমাদের বললে আমরা ছাড়বো না, তাই তো নাকি? তাহলে কি এ পর্যন্ত যেগুলো বলা হয়ে গেছে, এ পর্যন্ত যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, বক্তৃতার সুর থেকে শুরু করে, আর এ পর্যন্ত যা হয়ে গেছে, এগুলো কি সব উঠে যাবে? সব কি ডিলিট হয়ে যাবে? হ্যাঁ না বলেন, হবে কি? যদি তা না হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আজ শপথ নেব, মুজাদ্দিদুজ্জামানের এই তরিকা বা এই সিলসিলা বা আল্লামা হুজুরের লিখিত কিতাব, মিজলা হুজুরের লিখিত কিতাব, এই বিষয়ের উপরে আমরা এতদিন হয়তো বিক্ষিপ্ত ভাবে বলেছি, প্রতিবাদ করেছি, বিক্ষিপ্ততার বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি। এবার থেকে আমরা সাংগঠনিকভাবে জবাবটা দেব। আপনারা একমত কিনা বলেন? হাত তুলতে হবে না, একমত হ্যাঁ না বলেন। ইতিপূর্বে আমরা ব্যক্তিগতভাবে, এখানে অনেক ওলামা একরাম আছেন, তারা ব্যক্তিগতভাবে জবাব দিয়েছেন, যার যেটা লেগেছে
কেউ মাইকে দিয়েছেন, কেউ সমাজে দিয়েছেন, যে যেখানে পারে দিয়েছেন। কিন্তু এবার থেকে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটার কথার কাউন্টার করব, প্রত্যেকটা কথার জবাব দেব। আমাদের ব্যক্তিগত কি আক্রমণ করলো, ব্যক্তিগত কি সেন্টিমেন্টে আঘাত দিল, কার নামে কি বদনাম দিল, ওইগুলো আমরা প্রতিবাদ না করতে পারি, কিন্তু নীতি আদর্শের জায়গায় আল্লামা হুজুরের লিখিত কিতাব বা মুজাদ্দিদুজ্জামানের এই তরিকার উপরে XYZ যে কেউ যে কোনো অ্যাঙ্গেল থেকে যখনই আঙুল তুলবে একটা, আমরা নিশ্চয়ই তার জবাব সেখান থেকে সাংগঠনিকভাবে সম্মিলিতভাবে সবাই দেব। আমি যদি অনুমতি দেন দুটো একটা কথা বলবো। যেহেতু আমরা আজকে হুজুরের কথা মতো মেনে নিয়েছি যে আমরা কোনো ব্যক্তি গোষ্ঠীকে কোনো আক্রমণ করব না, আমি আক্রমণের জন্য বলছি না। একটু আপনারা সবাই যদি ভাবেন, আজকে মুজাদ্দিদুজ্জামানের এই সিলসিলা সব তো একই ছিল। ফুরফুরা শরীফের সমস্ত আওলাদ হুজুর, বসিরহাট আল্লামা হুজুরের আওলাদ এবং যত সিনিয়র আলেম, যে সমস্ত আমাদের আকাবিররা পরলোকগত হয়ে গেছেন, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, সব তো আমরা ছোট থেকে একই দেখেছিলাম। এই এক সিলসিলার ভিতরে এই ঐক্যের ফাটল ধরানোর, এই ঐক্য নষ্ট করার, এই ঐক্যের ভিতরে পাঁচির তুলে দেওয়ার, এই ঐক্যকে নস্যাৎ করে, এই ঐক্য ভেঙে এই সিলসিলাকে একটা আলাদা গোষ্ঠীতে রূপান্তরিত করবার যে প্ল্যান, যে পরিকল্পনা, যে প্রয়াস দীর্ঘদিন ধরে চালানো হয়েছে, ইস্যু ভিত্তিক তৈরি করা হয়েছে। কখনো আল্লামা হুজুরকে সামনে রেখে, কখনো কিছু লিফলেট প্রচার করে, সব আপনাদের কম বেশি নলেজে আছে। যেহেতু আজকে ওই বিষয়গুলো উঠছে না, তা নাইলে আমার তো আজকে নিয়তি ছিল যে মোটামুটি একটা ফিরিস আপনাদের সামনে আমি আজকে তুলে দেব, কোনো ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে না, যে এই কথাগুলোতে মুজাদ্দিদুজ্জামানের সম্মান, আল্লামা হুজুরের সম্মান, সিলসিলার যে পবিত্রতা, এইগুলো কি রক্ষা থাকছে না থাকছে না? থাকছে না। যেহেতু আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা হুজুর বলে দিয়েছেন যে আমরা এখান থেকে সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের কার্যগুলো আগামী দিন আগিয়ে যাব। সেই সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা কিভাবে আমাদের আগামী দিন আমরা আগাতে পারবো, শক্তিশালী হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা রুখে দিতে পারবো অপশক্তিকে, আমরা পরাস্ত করতে পারবো অপশক্তিকে, আমরা সেই পদক্ষেপটা আজকে নিই। যেহেতু হুজুর বলেছেন, আর আমরা ঘোষণা দিই আর না দিই, তিনি আমাদের একজন শ্রেতাজ, তিনি আমাদের মহামান্য, তিনি আমাদের সবারই প্রায় আসাতিজ, মানে সব আসাতিজদের তিনি উস্তাদুল উলামা বলা যায়, শামসুল উলামা বলা যায়, আরো অনেক ভাষা আপনি বলতে পারেন। আমি আপনাকে বলছি, আপনাদের উদ্দেশ্যে, হুজুর যখন আমাদের এই কথাটা বলেছেন, আমরা সেই কথার উপরে নির্ভর করে বা ডিপেন্ড করে আমরা আগামী দিনের পদক্ষেপটাকে নেওয়ার জন্য আজকে যে আলোচনার এই মজলিস, আমরা সেই আলোচনার জায়গায় পরবর্তী পদক্ষেপের দিকে আমরা এগিয়ে যাই। আমি এই পর্যন্ত বলে সংক্ষেপ